অডিও বার্তা ফের ইউনূস সরকারকে তোপ শেখ হাসিনার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বলে তোপ। এদিকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল 1 মাস। গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মাপাড়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। এ নিয়ে আগেই বিবৃতি দিয়ে ইউনূস সরকারকে নিশানা করেছেন শেখ হাসিনা। এবার অডিও বার্তা দিয়ে আক্রমণ। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের আন্দোলন? এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা। যেমন 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা হত্যাকাণ্ড তারা ঘটাতে চায়। ডক্টর ইউনূস তার মেটিকুলাসলি মাস্টার মাইন্ড দ্বারা প্ল্যান করে সে করেছে। এই গণহত্যার বিচার ওই তার সমন্বয়কারীরা এবং ইউনূস তারা তার মাস্টার মাইন্ড, তারাই লাশের পর লাশ ফেলেছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেফতার করেছে এবং অমানবিক অত্যাচার শুরু করেছে তাদের উপর। সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে এর আগেও সরব হন শেখ হাসিনা। বিবৃতিতে তিনি লেখেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সব ক্ষেত্রেই ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হবে। মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিন চট্টগ্রাম আদালতে তার কোনো আইনজীবী থাকতেই পারেননি। এর আগের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন 53 জন আইনজীবী। অভিযোগ, এদিনের শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাসের 2 আইনজীবীকে মারধর করা হয়, একজনের চেম্বার ভাঙচুর করা হয়। এতেই বাকিদের মধ্যে আতঙ্ক। আক্রান্ত হওয়ার ভয়ে চিন্ময় দাসের হয়ে কোনো আইনজীবী এদিন আর আদালতে যাননি বলে দাবি। এর জেরে 1 মাস শুনানি পিছিয়ে গেছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। মঠ মন্দিরের বাইরে বের হলে সাবধানে বেরোতে হবে, দেখে যেন ইসকনের সন্ন্যাসী মনে না হয়। বাংলাদেশে হামলার থেকে বাঁচতে সে দেশের সন্ন্যাসীদের এরকমই নানা পরামর্শ দিয়েছেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধা রমন দাস। যেমন, গেরুয়া কিংবা সাদা ব্রহ্মচারী পোশাক ছেড়ে সাধারণ জামাকাপড় পরতে হবে, তুলসীর মালা, চন্দনের তিলকের দরকার নেই, ন্যাড়া মাথা ঢাকতে টুপি পরতে হবে, হাতে জপমালা নিয়ে রাস্তায় বেরোবেন না, মঠ বা মন্দিরের বাইরে হিন্দুত্বের চিহ্ন লুকিয়ে চলতে হবে, অযথা বাইরে কোথাও ঘুরবেন না। নিউজ 18 বাংলা। শান্তি বজায় রাখতে